বন্ধুরা, আজ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানি। এই যে তার গ্রেফতার হওয়া, রাষ্ট্রদ্রোহিতার মামলা হওয়া এবং সেটাকে কেন্দ্র করে যত অপ্রীতিকর ঘটনাগুলো ঘটেছে, আমি যদি এক লাইনে আপনাকে একটা ব্যাখ্যা দিই, সেটা হচ্ছে একটা দেশের আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী রাষ্ট্রদ্রোহিতার মামলা রাষ্ট্রই দিতে পারে। কোনো ব্যক্তিকে রাষ্ট্রদ্রোহিতার মামলা করতে পারে না। জিনিসটি এখন ক্লিয়ার হলো। এই যে একটি বিষয়, এখানে কিন্তু আপনার চিন্ময় কৃষ্ণ দাসের এই যে তাকে যে গ্রেফতার করা হয়, আমরা আগেও বলেছিলাম যে তাকে তাড়াহুড়ো করে গ্রেফতার করা হয়েছে। একমাত্র কারণ ছিল 3টা কলেজের মধ্যে যখন মারামারি হলো, সংঘর্ষ হলো, নজিরবিহীন ঘটনা ঘটে গেল। বাংলাদেশের ইতিহাসে এরকম কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষ বাংলাদেশের ইতিহাস কখনো সাক্ষী রাখেনি। আর এই জিনিসটাকে ধামাচাপা দেওয়ার জন্য চিন্ময় কৃষ্ণ দাসকে তারা রাষ্ট্রদ্রোহিতা মামলায় গ্রেপ্তার করে ফেললেন। এখানে যে আপনার কোর্টে থেকে যে প্রথম তার এগেনস্টে যে রায়টা আসলো, যে তাকে জামিন না দিয়ে একটা মিনিমাম বিচার বিবেচনার যদি সুষ্ঠু কোনো প্ল্যাটফর্ম থাকতো, তাহলে মাননীয় কোর্টের পক্ষ থেকে এই জিনিসটা কিন্তু করতো না। জোরপূর্বক, বলপূর্বক তার জামিন নামঞ্জুর করে দেয় কোর্টের থেকে। খেয়াল করে দেখুন জিনিসে এখানে যে তার অবস্থান, ধরুন কারো রাষ্ট্রদ্রোহিতার মামলা কারোর নামে হতেই পারে, রাষ্ট্র সেটা করতেই পারে। কারো ব্যাপারে এই ধরনের রাষ্ট্রদ্রোহিতার কাজ অনেকেই করে থাকে, রাষ্ট্রের এগেনস্টে থেকে কাজ করে না তা তো নয়, কিন্তু সে যে করেছে সেটা আমি বলছি না। কিন্তু প্রশ্ন হচ্ছে তাকে আপনার রাষ্ট্রদ্রোহিতার মামলা করতে হলে জেনুইন প্রটোকলে তো আপনাকে যেতে হবে। খেয়াল করে দেখুন, সে একজন সংখ্যালঘুদের তাদের অধিকার আদায়ের জন্য 8 দফা দাবির জন্য সে মুখপাত্র হয়ে সংখ্যালঘুদের নেতা হিসেবে, লিডার হিসেবে 2টি তারা সমাবেশ করে। তারপরে শুরু হয়ে যায় বিএনপির পক্ষ থেকে প্রথম সমাবেশ যখন শেষ হলো, তখনই বিএনপির পক্ষ থেকে তাদের এক নেতা তার বিরুদ্ধে এই মামলাটি করে ফেলে। কিন্তু বিএনপি কিন্তু ঠিকই বুঝে গেছে যে এখানে তার বিরুদ্ধে যে মামলাটি করেছে সেটা তাদের ভুল ছিল। এটা রাষ্ট্রদ্রোহিতার মামলায় বিএনপি সেটা করতে পারে না, তাদের কোনো কর্মী সেটা করতে পারে না। আর এই জন্যই তারাও শুরু করে কোনো সময় না নিয়ে সে নেতাকে কিন্তু তারা বহিষ্কার করে। বিষয়টা কতটা ক্লিয়ার, কতটা ক্রিস্টাল ক্লিয়ার, এখানে কিন্তু বোঝার কোনো কিছু আর বাকি নেই। আবার প্রশ্ন হচ্ছে, যদি তাকে রাষ্ট্রদ্রোহিতার মামলা করতে হয়, প্রথমত রাষ্ট্রকে সেই স্টেপটা নিতে হবে। রাষ্ট্রের কোনো ব্যক্তি সেটা করতে পারে না। আর এই জিনিসটা কিন্তু বিএনপি নিজেই প্রমাণ করে দিয়েছেন যে এই যে মামলাটার কোনো ভিত্তি নেই। বিএনপি নিজের মুখে বললেন, মির্জা ফখরুল স্যার বললেন যে এটা তার কাজ নয়, যে কাজটি করেছে এটা তার কাজ নয়, তাকে সেই জন্য বহিষ্কার করা হয়েছে। তারপরেও কি আর কোনো কিছু বোঝার বাকি আছে? এটা রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে মানে শুধু বাংলাদেশে একটি বড় একটি দাঙ্গা, যে দাঙ্গাটা আমরা এখন দেখতে পাচ্ছি, সাম্প্রদায়িক দাঙ্গা। এবং আমরা দেখেছি কিভাবে আইনজীবীকে হত্যা করা হয়েছে, এবং এই আইনজীবী হত্যা নিয়ে কিন্তু নতুন এক ধরনের দাঙ্গা সৃষ্টি হচ্ছে, সেটা কিন্তু স্পষ্টতই দেখা যাচ্ছে। আজকে আমার মতে যেটা হতে পারে, আমার প্রেডিকশন আমি আপনাদেরকে যদি দেই, চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিয়ে দিবেন কোর্টের পক্ষ থেকে। এটা আমার মনে হচ্ছে, আমার সিক্স সেন্স এটাই বলছে। কারণ হচ্ছে তার বিরুদ্ধে মামলাটি কোনো ভিত্তি নেই। রাষ্ট্রকে প্রথমে রাষ্ট্রদ্রোহিতার মামলা করার পরে আগে বোঝা যাবে যে তাকে জামিন দিবে কি দিবে না। এখন তো তার যে বিচার প্রসেসটাই পুরোপুরিভাবে অবৈধ হয়ে বসে আছে। আপনাদের বিবেচনা কি? কমেন্টস করে জানাবেন।